বিজেপি বনাম বিজেপির দ্বন্দ্বে এবার বারুইপুরে ঘটে গেল খুনের ঘটনা। স্ত্রীর সামনেই বারুইপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হলো। ফোন করে বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তারপর কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। যেটা অভিযোগ সামনে এসেছে, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তারপর ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বাপি। বিজেপি করার কারণে 18 বছর ঘরছাড়া ছিলেন বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে বিজেপির পঞ্চায়েত সদস্য খুন করিয়েছেন বলে স্থানীয় বিজেপি কর্মীর তরফে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্যের নাম সুজন মণ্ডল। ফলে বুঝতে পারছেন বিজেপির অন্দরের যে দ্বন্দ্ব, বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার খুনের ঘটনা ঘটে গেল বারুইপুরে। বাবা আর শেষ কি বলেছিল আপনাদেরকে? আমি সপ্তাহখানেক আগে এসেছিলাম, বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবাকে বলছি যে বাবা আজ যেতে হবে না, পার্টি মাটি এইসব ঝামেলা আর ভালো লাগে না, আজ যেতে হবে না, আমরা পরের বাড়ি থেকে কত চিন্তা করবো তোমাকে নিয়ে, এই 18টা বছর তুমি বাইরে পড়ে আছো আর আমাদের আর ভালো লাগে না। বলছে মা আমিও আর পার্টিতে আর যাবো না, টিএমসি সব যত সব আগে যারা আমার মারধর করে তাড়িয়ে দিয়েছিল তারাই সব এখন বিজেপির মধ্যে ঢুকে তাদেরকে নিয়েই সব দল চালাচ্ছে। আমি আর এর মধ্যে থাকবো না, আমি হচ্ছে গিয়ে আমি যেরকম খেটে খাচ্ছি এরকম আর খেটে খাবো, আমি আর যাবো না। আমাদেরকে এই বলে সবসময় বুঝিয়ে রাখতো আমার বাবা। ফলে বুঝতে পারছেন বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার খুনের ঘটনা ঘটে গিয়েছে বলে অভিযোগ। আমি একেবারে মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে আপনাদের নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। গত কয়েকদিনে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বে এই কলকাতা শহরে দেখা গিয়েছে যে একেবারে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটেছে। এবার সরাসরি খুনের ঘটনা ঘটে গেল। কি ঘটলো, কেন খুন বলে দাবি করছে পরিবার? দেখো, যে বিজেপি কর্মী খুন হয়েছেন অর্থাৎ বাপি প্রামাণিক, দীর্ঘ কয়েক বছর তিনি কিন্তু বাড়ি ছাড়া ছিলেন। তার পরিবারের লোকেদের অভিযোগ যে তৃণমূল সরকার আসার পর থেকেই বাপি প্রামাণিক এলাকা ছাড়া, তাকে বাড়িতে থাকতে দেওয়া হতো না, বাড়িতে আসলেই তার উপর হামলা হতো। সে কারণে তিনি বাড়ি ছেড়ে অন্য আত্মীয়ের বাড়িতে থাকতেন। 4 মে রাজ্যে সরকার বদল হওয়ার পর তিনি আবার বাড়িতে ফিরেছিলেন এবং নিজের পরিবারের সঙ্গে থাকা শুরু করেছিলেন। এবং সেই সময় বাড়ি ফেরার পর থেকে তার পরিবারের লোকেরা যেটা জানাচ্ছেন যে বাপি প্রামাণিক তার পরিবারের লোকেদের বলেছিলেন যে এত বছর যে তৃণমূলের লোকেরা তাদের ওপর অত্যাচার চালিয়েছে তারাই এখন প্রত্যেকে বিজেপিতে যোগদান করছেন। এবং সেই যোগদানের নেপথ্যে এই এলাকার যিনি বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন সুজন মণ্ডল, তার হাত রয়েছে। তিনিই মদত দিচ্ছেন তৃণমূলের লোকেদের বিজেপিতে আসতে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরে চাপানুত্তর চলছিল এবং বাপি প্রামাণিক তিনি পরিবারের লোকেদের জানিয়েছিলেন তিনি আর রাজনীতি করবেন না, রাজনীতি থেকে দূরে থাকবেন। এবং সেই ঘটনা যখন চলছে তারই মধ্যে কিন্তু গতকাল তাকে ফোন করে ডাকা হয় বলে অভিযোগ এবং ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাকে এলো পাথারি কোপানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আমরা তার বাড়ির সামনে রয়েছি এবং তার পরিবারের লোকেরা যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে তৃণমূলের যারা দুষ্কৃতীরা ছিলেন এতদিন এই এলাকায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছেন, তারা বিজেপিতে আসার চেষ্টা করেছিলেন এবং সেখানেই বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই বাপি প্রামাণিক, যার কারণে তাকে খুন করা হলো। এবং এই ঘটনায় এই এলাকার যিনি বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ করছেন এলাকার লোকেরা এবং একই সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে আসা বেশ কয়েকজন তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যারা পরিকল্পনা করে এই বাপি প্রামাণিককে খুন করেছেন। দেখতেই পাচ্ছ একেবারে কান্নার রোল পড়েছে এলাকায়। শুধু বাপি প্রামাণিকের পরিবারের লোকেরা নয়, আশপাশের সমস্ত মানুষ কিন্তু তার বাড়িতে এসছেন। বাপি প্রামাণিককে কালকে ফোন করে ডাকা হয় এবং যেটা পরিবারের লোকেরা বলছেন যে তাকে বলা হয়েছিল তারই একজন অনুগামী বা সঙ্গী তাকে মারধর করা হচ্ছে। সেই খবর পেয়ে তিনি বাড়ি থেকে গিয়েছিলেন, তার স্ত্রীও সঙ্গে গিয়েছিলেন। সেই সময় আচমকাই রাস্তার উপর তাকে ঘিরে ধরা হয় এবং ঘিরে ধরে তাকে এলোক পাথারি কোপানো হয় এবং আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। এবং পরিবারের লোকেরা বলছেন যে গোটা ঘটনায় পরিকল্পনা মাফিক করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই অর্থাৎ বাপি প্রামাণিক তিনি 4 মের পর রাজ্যে যখন সরকার বদল হলো তারপর তিনি বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরে তিনি প্রথমে রাজনৈতিক কর্মসূচি করছিলেন, কিন্তু তিনি পরিবারের লোকেদের জানিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না। কারণ পরিবারের লোকেদের দাবি যে বাপি জানাচ্ছিলেন যে এত বছর ধরে যে তৃণমূলের লোকেরা এই এলাকায় অত্যাচার চালিয়েছে, বাপি প্রামাণিক যাদের কারণে ঘর ছাড়া ছিল তারাই স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের মদতে বিজেপিতে আসছেন এবং তারই প্রতিবাদ করেছিলেন বাপির, বাধা দিয়েছিলেন এবং যার কারণেই তাকে খুন হতে হয়েছে বলে পরিবারের লোকেরা অভিযোগ করছেন। পুলিশ যেটা জানাচ্ছে যে এই ঘটনায় এখনও তারা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। মৃতের স্ত্রী বেশ কয়েকজনের নাম জানিয়েছেন
বলছেন, কারণ যখন ঘটনা ঘটেছে অর্থাৎ বাপি প্রামাণিককে কুপিয়ে খুন করা হচ্ছে সেই সময় তার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন এবং তাদের নামই পুলিশের কাছে দিয়েছেন। এবং পুলিশ সূত্রে খবর, এই যে সুজন মণ্ডল অর্থাৎ এই এলাকার যিনি পঞ্চায়েত সদস্য বিজেপির, তার নামেও কিন্তু অভিযোগ করছেন এই মৃতের স্ত্রী। এবং তাদের যেটা বক্তব্য, এই সুজনের নেতৃত্বেই কিন্তু তার উপর এই হামলা এবং খুনের ঘটনা ঘটেছে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এই ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু মূল যার বিরুদ্ধে অভিযোগ, এই এলাকার পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল, তিনি পলাতক। তার বাড়িতে আমরা গিয়েছিলাম, তার বাড়িতে তালা ঝুলছে। প্রতিবেশীরা জানাচ্ছেন যে সুজন মণ্ডল তিনি কালকে রাতের পর থেকে নেই। পরিবারের লোকেরা আজকে সকাল পর্যন্ত ছিলেন, কিন্তু আজকে সকাল 7টার কিছু আগেই তারা বাড়ি ছেড়ে চলে যান। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো ব্রতদেব। অর্থাৎ অভিযোগটা মারাত্মক যে তৃণমূলের অত্যাচারে এই বাপি প্রামাণিক এবং তার পরিবার 18 বছর ধরে ঘর ছাড়া ছিল। পালা বদলের পর সেই তৃণমূলকেই বিজেপিতে যোগদান করিয়েছেন সুজন মণ্ডল, বিজেপির পঞ্চায়েত সদস্য, এমনটা অভিযোগ। তারই প্রতিবাদ করেছিলেন বাপি প্রামাণিক এবং সেই প্রতিবাদ করার মাসুল তাকে প্রাণের বিনিময়ে গুনতে হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। স্ত্রীর চোখের সামনে তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কি বলছেন বাপি প্রামাণিকের স্ত্রী, দেখুন। বিজেপি করতে বলে তাই জন্য তৃণমূল লোক ওরা মারধর করতো, তৃণমূল লোকেরা মারধর করতো। 18 বছর আমি আমার স্বামীকে নিয়ে বাপের বাড়ি চলে গেছিলাম। এবার বিজেপির ওঠার পরে 4 তারিখের পরে আমার স্বামীকে নিয়ে চলে এসেছে। এবার নিয়ে আসলে এবার বিজেপি সেই সুজন ওই ওদের সঙ্গে মিশতো, টিঙ্কু আর বাপি ওদের সঙ্গে সব মিশতো। আর আমাদের আমার বর বলছে যে ওদের জন্য আমি ঘর ছাড়া হয়েছি, তাহলে ওদের তো ওই টিঙ্কু আছে সুজন, ওরা তৃণমূল লোক, হ্যাঁ তৃণমূলের লোক। আর সুজন আমাদের বিজেপি, ও ওদের সঙ্গে মিশতো। মানে কি দলে? হ্যাঁ হ্যাঁ, বলেছে আগে যাওয়ার হয়ে গেছে, মিলেমিশে থাকবো। আমার বর বলতে কি মিলেমিশে ওদের মতন ওরা থাক, আমার মতন আমরা থাকবো, কেন তুই ওর দলে ডেকে আসছি? এই হচ্ছে ওরা, এই জন্যই কি কোনো? হ্যাঁ এই জন্যে ওদের আমার পরে যে বলবে কেন আমি শান্তি চাই। এই ঘটনা নিয়ে পুলিশের কি বক্তব্য, দেখব। একটা পুজো কমিটিকে গঠন করাকে কেন্দ্র নিয়ে গ্রামের মধ্যে একটা বিবাদ হয়। সেই গ্রামের এই বিবাদের উপর ভিত্তি করে একটা গণ্ডগোল সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সেই গণ্ডগোলে কিছু লোক ইনজিওর্ড হয়। তার মধ্যে একজন সিরিয়াস ইনজিওর্ড হয়, যাকে পরবর্তীকালে বারুইপুর হসপিটালে নিয়ে গেলে সেখানে তার ব্রড ডেড করে হসপিটাল ব্রড ডেড ডিক্লেয়ার করে। পলিটিক্যাল পরিচিতির ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ওখানে যেহেতু কোনো রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছিল না, তারা কোন পলিটিক্যাল পার্টিতে বিলং করে এই বিষয়ে বলা সম্ভব নয়। যে ডিসিজড আছে ওনার ওয়াইফ কালকে ওনার সঙ্গে ছিলেন, ওনার প্রেজেন্সেই ওনাকে অ্যাটাক করা হয়েছিল এবং ওনার উপরে যে অত্যাচার করা হয়েছে সেটার ব্যাপারে উনি কিছু নাম মেনশন করেছেন। সেই নামগুলো ওনার বড় মেয়ে লিখিতভাবে আমাদের কাছে দিয়েছেন, যদিও উনিও যেটা বলেছেন সেগুলোকেও অন ক্যামেরা বলেছেন, মিডিয়া বন্ধুরাও সেখানে ছিলেন, তাদের সামনেও উনি কিছু নাম মেনশন করেছেন। সেই নামগুলোকে আমরা ভেরিফাই করে দেখছি এবং তাদের এগেইনস্টে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি আবারও সরাসরি ব্রতদীপের সঙ্গে কথা বলবো। যে খুনের ঘটনা, মর্মান্তিক খুনের ঘটনা ব্রতদীপ ঘটে গেল, তারপরে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এক তো হচ্ছে কার কার নাম রয়েছে সেক্ষেত্রে, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কোনো বক্তব্য এখনো পর্যন্ত ব্রতদীপ পাওয়া গেল কি? দেখো, ঘটনার পর থেকেই অভিযুক্তরা কিন্তু পলাতক এবং পুলিশও জানাচ্ছে যে তাদের খোঁজে তল্লাশি চলছে, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। কয়েকজনকে আটক করা হয়েছে এই ঘটনায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যারা অভিযোগ, যাদের নামে অভিযোগ হয়েছে, বিশেষ করে যার বিরুদ্ধে অভিযোগ যে এই এলাকার যিনি বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল, তারও কোনো হদিশ পাওয়া যাচ্ছে কিনা, তারা কোথায় আছেন সেসব জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এখানে বাপি প্রামাণিকের বাড়িতে আমরা রয়েছি, তার স্ত্রী রয়েছে, একটু জানার চেষ্টা করব। দিদি, আপনি তো ছিলেন তো কালকে? টিঙ্কু ছিল, বাবি ছিল, আর সব ওদের নামটা ওর মাথায় আসে না, ওর নামটা আর এই হচ্ছে পৃথিবী ঘর বলে। আর সুজন ছিল, টিঙ্কু ছিল, সরাপড়া ছিল, আর অনেকে ওই ভিজিবি করতো বলে টিভি ছিল, ওকে মেরেছে, আরও অনেকে ছিল, আমি ওদের নাম ভুলে গেছি, ও আর মাথায় আসছে না।
ওরা সুজন ছিল, সুজনটা তো তৃণমূল সুজন ছিল তৃণমূলের লোক, ও শিবরা দল নিয়েছে। এই নিয়ে একটু রাগারাগি হতো। আর আমাদের মামার বর বলে যে আমরা ওর জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, কেন তুই ওর দিচ্ছিস? ওরা এই তৃণমূলের লোকেরা কি এখন সব বিজেপিতে আসছিল? হ্যাঁ হ্যাঁ, ও যে সুজন আছে তোর সঙ্গে যুক্ত, ও সুজনের টাকা ওদের অবাদ দিয়েছিল, ওই অনেক টাকা, 1.5 লাখ টাকা। ওর বলেছিল তুই টাকা নিবো, বল আমি একটা টাকা নেবো না, একটা টাকা নেবো না। এর জন্যই কি খুন হতো? শুনতেই পারলে যে মৃতের স্ত্রী তিনি যেটা অভিযোগ করছেন এবং পরিবারের অন্যান্যরাও অভিযোগ করছেন যে যাদের কারণে অর্থাৎ যে তৃণমূল কর্মীদের কারণে এতদিন ঘরছাড়া ছিলেন বাপি প্রামাণিক, তারাই বর্তমানে সব বিজেপিতে আসছিলেন এবং এই ঘটনাটা ঘটছিল এই এলাকার স্থানীয় যিনি বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল, তারই মদতে। এই সুজন মণ্ডল তৃণমূলের লোকেদের বিজেপিতে নিচ্ছিলেন, যেটায় আপত্তি জানিয়েছিলেন এই বাপি প্রামাণিক এবং পরিবারের অভিযোগ তার কারণেই কিন্তু খুন হতে হয়েছে তাকে। গতকাল তাকে পরিকল্পনা করে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে বলা হয়েছিল যে তারই একজন সঙ্গীকে মারধর করা হচ্ছে। সেই ঘটনার খবর পেয়ে তিনি এখান থেকে ছুটে যান, তার স্ত্রীও সঙ্গে গিয়েছিলেন এবং বাড়ি থেকে কিছু দূরেই তাকে ঘিরে ধরে রাস্তার উপরেই এলো পাথারি কোপানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে সেই বাপি প্রামাণিকের। এই ঘটনায় অভিযোগ স্থানীয় যিনি পঞ্চায়েতের সদস্য সুজন মণ্ডল, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে এবং যেটা পরিবারের লোকেরা অভিযোগ করছেন যে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ঘর ছাড়া ছিলেন এবং যাদের জন্য তিনি ঘর ছাড়া ছিলেন, যারা এলাকায় এতদিন ধরে অত্যাচার চালিয়েছে, সেই সমস্ত তৃণমূলের নেতা কর্মীদের বিজেপিতে নেওয়া হচ্ছিল, যারই প্রতিবাদ করেছিলেন এবং আপত্তি জানিয়েছিলেন এই বাপি প্রামাণিক, যারই ফলস্বরূপ তাকে খুন হতে হয়েছে। সুব্রজিৎ। বেশ ব্রতদীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। যে ঘটনা ঘটেছে বারুইপুরে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা বাপি প্রামাণিকের পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। অভিযোগের তীর বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের বিরুদ্ধে। চৌঠা মের অর্থাৎ পালা বদলের পর তৃণমূল কর্মী, যে তৃণমূলের অত্যাচারে 18 বছর ঘরছাড়া থাকতে হয়েছে বাপি প্রামাণিক এবং তার পরিবারকে, পালা বদলের পর তাদেরই বিজেপিতে অন্তর্ভুক্ত করছিলেন সুজন মণ্ডল বলে অভিযোগ বাপি প্রামাণিকের পরিবারের। তারই প্রতিবাদ করার মাসুল প্রাণের বিনিময়ে গুনতে হয়েছে বিজেপি কর্মী বাপি প্রামাণিককে বলে পরিবারের তরফে অভিযোগ। রাজ্যের শিল্পমন্ত্রী এই ঘটনা নিয়ে কি বলছেন একবার শুনবো। পশ্চিম বাংলাকে অস্থির করবার জন্যে বিভিন্ন রাজনৈতিক চিন্তায় ভাবিত যারা, তারা সব একজোট হয়েছে এবং অস্থির করার একটা চেষ্টা করছে। সেটাকে পশ্চিমবাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের প্রতিহত করতে হবে। ফলে এই প্রশ্নটা বড় হয়ে সামনে দাঁড়াচ্ছে, তাহলে বিজেপিতে তৃণমূল যোগে তাতে বাধা দেওয়াতেই কি খুন হতে হলো বাপি প্রামাণিককে? পরিবারের তরফে অন্তত সেই অভিযোগটাই করা হচ্ছে। স্ত্রীর সামনেই বারুইপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। মূলত যার বিরুদ্ধে প্রধান অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল, ঘটনার পর থেকেই তিনি বেপাত্তা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিজেপি কর্মী খুনে বিজেপি নেতাই অভিযুক্ত, কিন্তু এই ঘটনায় কয়েকজনকে আটক করা হলেও গ্রেফতারি এখনো পর্যন্ত শূন্য। দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বাপি প্রামাণিক। বিজেপি করায় 18 বছর থাকতে হয়েছিল ঘরছাড়া হয়ে। যাদের অত্যাচারে ঘরছাড়া থাকতে হয়েছিল বাপি প্রামাণিক এবং তার পরিবারকে, তারাই এখন বিজেপিতে যোগ দিচ্ছেন। আর তাতে প্রতিবাদ করেছিলেন, সেখানেই বাধা দিয়েছিলেন বাপি প্রামাণিক। আর সেই বাধা দেওয়ারই খেসারত প্রাণের বিনিময়ে গুনতে হয়েছে বাপি প্রামাণিককে বলে তার পরিবারের অভিযোগ। টিএমসি পার্টি ওঠে, তাতে আমার বাবার এখান থেকে মারধর করে, সবাই মিলে আমার বাবাকে মারধর করতে যায়, তাতে আমরা পালিয়ে চলে যাই। আগে কোন পার্টি করতো? আগে বাবা সিপিএম করতো আগে, তারপরে বিজেপি যখন আসলো, বিজেপিতে থাকতে থাকতে এবার যখন টিএমসি পার্টি উঠলো, তখন বাবারা বিজেপি এতে বুথে বসতো, এখান সেখানে যেতে আসতো বলে আমার বাবাকে খুব মারধর করে, বাবা এখান থেকে চলে যায়। তখন কারা মারধর করেছিল নাম মনে? টিএমসির লোকেরা আমার বাবার মারধর করার জন্য এসেছিল বাড়িতে। আমার বাবা কোনো রকমে পালিয়ে চলে যায়, আমার মা ছিল বাড়িতে, মারে মারধর করে, তারপরে ওরা এখান থেকে সবাই চলে যায়। তখন আমরা ছোট ছোট, ওখানে যাওয়ার পরে আর 18 বছর ধরে মানে আমার বাবারা ওখানে রয়েছে। হ্যাঁ, মামার বাড়িতে থাকতো আমার বাবা, গৌড়দায় এই সামনে।
ওখানে আমার মামা বাড়ি, ওখানে বাবা থাকতো। এলাকায় ফিরতেই পারতেন না, মাঝে সাঝে যদি কোনো অনুষ্ঠান হতো, যদি আসতো, ঠিক কেউ আপনাকে ফোন করে বলে দিত যে বাড়ি এসেছে মুখ লোক। সবাই সঙ্গে সঙ্গে 10-12টা বাইক, এটা সেটা হচ্ছে গিয়ে বন্দুক, চাবট, হচ্ছে গিয়ে বড় বড় শট নিয়ে সব রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে আসতো। আমার কাকারা ধরে ধান বাঁধা দিয়ে, কখনো মাঠ দিয়ে তারা পার করে দিত। 3-4 বার ধরে এসেছিল ধরার জন্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।